আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে একটা বিটগেটের অ্যাকাউন্ট খুলতে হয়। তো কিভাবে সঠিক নিয়মে একটি বিটগেট এক্সচেঞ্জ অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করবেন, একদমই কিন্তু স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। অনেকেই রয়েছেন অনলাইনে কাজ করেন, যেমন টেলিগ্রামে বিভিন্ন মাইনিং সাইটে কাজ করেন, বিভিন্ন অ্যাপস বা ওয়েবসাইট থেকে পেমেন্ট পাওয়ার জন্য কিন্তু বিটগেট অ্যাকাউন্ট অনেক সময় দরকার হয়। তো কিভাবে সঠিক নিয়মে একটি বিটগেটের এক্সচেঞ্জার অ্যাকাউন্ট খুলবেন সেইটাই কিন্তু এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। একদম স্টেপ বাই স্টেপ কিভাবে আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করবেন সম্পূর্ণ কিন্তু এই ভিডিওতে জানতে পারবেন। তাই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটিকে না টেনে শেষ অবধি দেখুন। আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। তো আমি রয়েছে আলমগীর আপনাদের সাথে, আপনারা দেখছেন দ্য অ্যাসেট টিউটর। চলুন আজকের ভিডিও শুরু করি। নতুন একটি বিটগেটের এক্সচেঞ্জার অ্যাকাউন্ট তৈরি করতে হলে আপনাকে যে কাজটি করতে হবে, সবার প্রথমে আপনার ফোন থেকে আপনি বিটগেটের অ্যাপসটি ডাউনলোড করে নেওয়ার জন্য প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পর এইখান থেকে নিচে সার্চ অপশন রয়েছে, সার্চে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এই যে বিটগেট এক্সচেঞ্জার, এটা লিখে সার্চ করবেন। কারণ আমাদের যে অ্যাকাউন্টটা রয়েছে সেটা কিন্তু একদম বিটগেটের যে এক্সচেঞ্জার সেটা কিন্তু খুলতে হবে। আমরা এইখান থেকে বিটগেটে চলে আসলাম। দেখতে পাচ্ছেন এইখান থেকে এই যে বিটগেটের অ্যাপস, এইটা আপনি যে কাজটি করবেন আপনার ফোনে সিম্পলি এখান থেকে ইনস্টল করে নেবেন। অ্যাপসটি যদি ইনস্টল করা হয়ে গিয়ে থাকে সিম্পলি অ্যাপটা ওপেন করে দিবেন। অ্যাপটি ওপেন করলে আপনাকে প্রথমে ওয়েলকাম জানাবে এবং আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখন এখান থেকে যেহেতু নতুন অ্যাকাউন্ট তৈরি করবো আমরা, আমাদেরকে এই যে গেট স্টার্টেড একটা অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করে দিতে হবে। এইখানে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু বিটগেট এরকম আসবে। এই জায়গায় দেখতে পাচ্ছেন এন্টার ইউর ইমেইল, আপনার যে জিমেইল অ্যাকাউন্টটা রয়েছে সেটা আপনাকে এই জায়গায় দিতে হবে এবং এইখান থেকে একটা স্ট্রং পাসওয়ার্ড এই জায়গায় তৈরি করে দিতে হবে। এখন আমরা যে কাজটি করবো, এইখান থেকে আমাদের ইমেইলটা আমরা দিয়ে দিয়েছি এবং এইখানে যে পাসওয়ার্ড অপশানে দেখতে পাচ্ছেন মিনিমাম 8 সংখ্যার একটা পাসওয়ার্ড দিতে হবে। ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর এবং নাম্বার এগুলা মিক্স করে কিন্তু একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে হবে। তো ঠিকঠাক মতো পাসওয়ার্ড দিয়ে আপনাকে যে কাজটি করতে হবে, এই যে রেফার কোড একটা অপশন রয়েছে, আপনি এই রেফার কোড অপশনে টাচ করবেন। রেফার কোডে ক্লিক করার পর এইখান থেকে আমি আপনাদেরকে একটা রেফার কোড এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনি সেই রেফার কোডটি কিন্তু এই জায়গায় ব্যবহার করতে পারেন। রেফার কোড ব্যবহার করলে অনেক সময় বোনাস দেয়। জাস্ট আপনি এখান থেকে রেফার কোডটা ব্যবহার করে এই যে নিচে দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে শর্তগুলো টিক মার্ক দিয়ে দিবেন। এটা টিক মার্ক দিয়ে এখান থেকে যে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিলেই হবে। তারপর দেখবেন আপনার সামনে ক্যাপচা আসবে। এই ক্যাপচাটা আসলে পূরণ করার নিয়মটা হলো এই যে এইখানে প্রথমে যেটা রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন যেরকম চিহ্ন থাকবে সেই চিহ্নটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। দ্বিতীয় যে চিহ্নটা থাকবে সেটা সিলেক্ট করে দিবেন এবং তৃতীয় যে চিহ্নটা এই জায়গা থেকে থাকবে সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। চিহ্ন ঠিকঠাকভাবে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে এই যে ওকে অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন আপনার সামনে এরকম আসবে। ওকে অপশনে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই আপনি যে জিমেইলটা দিয়েছেন আপনার জিমেইলে কিন্তু 6 ডিজিটের একটা কোড বিটগেট থেকে চলে যাবে। জাস্ট সেই কোডটা আপনি একটু অপেক্ষা করলে পেয়ে যাবেন এবং কোডটা বসিয়ে এইখান থেকে জিমেইল থেকে কোড বসিয়ে সাবমিটে ক্লিক দিলেই কিন্তু এইখান থেকে আপনার সামনে এরকম অপশন শো করবে। এখন এইখান থেকে এই যে অ্যাকসেপ্ট অল একটা অপশন রয়েছে, এই অপশানে ক্লিক দিবেন। এখন এইখানে একটা কথা বলে রাখি, অনেক সময় ফোন নাম্বার বা ইমেইল দেওয়ার পর অনেকের কোড না যেতে পারে। সেই ক্ষেত্রে আপনারা কোনো একটা ভিপিএন কানেক্ট করে নিলেই হবে, কোনো প্রকার সমস্যা হবে না। জাস্ট আপনি কানেক্ট করে নেক্সটে ক্লিক করবেন আর নেক্সটে গেলে আপনি বন্ধ করে নেবেন। এরপর দেখতে পাচ্ছেন আপনার সামনে এরকম আসবে। এখন এখান থেকে আপনাকে যে ভেরিফাই অপশন রয়েছে ভেরিফাই ক্লিক করে দিতে হবে। আপনার অ্যাকাউন্টটা এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে অ্যাকাউন্ট ক্রিয়েটেড, অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে কিন্তু অ্যাকাউন্টকে আপনার ভেরিফাই করতে হবে। অ্যাকাউন্ট ভেরিফাই না করলে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনি অ্যাপের অনেক ফিচার ব্যবহার করতে পারবেন না। তাছাড়াও এখান থেকে কিন্তু লেনদেন করার জন্য অবশ্যই অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হবে। আমরা এখান থেকে ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করব। ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করার পর যদি আপনার সামনে এরকম আসে, তাও আপনি এখান থেকে ভেরিফাই ক্লিক দিবেন। ভেরিফাই ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম আসবে লেভেল 1 আইডেন্টিটি ভেরিফিকেশন। এখন এই জায়গা থেকে আপনাকে যে কাজটি করতে হবে, ভেরিফাই অপশন রয়েছে, ভেরিফাই আপনি ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে ভেরিফাই করার জন্য আপনার ক্যামেরা পারমিশন চাইবে। জাস্ট ক্যামেরা পারমিশনটা দিয়ে দিবেন। ক্যামেরা পারমিশন দেওয়ার পর এইখান থেকে কিন্তু আপনাকে ভ্যালিড একটা আইডি কার্ড এখান থেকে সাবমিট করতে হবে। আপনি আইডি কার্ড বা পাসপোর্ট এগুলা দিয়ে কিন্তু অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো অ্যাকাউন্ট তৈরি করার জন্য এই যে সিলেক্ট আইডি টাইপ অপশন দেখাবে, এইখান থেকে আমরা যে কাজটি করব এই যে কান্ট্রি অপশন রয়েছে, এই কান্ট্রি অপশনে আপনারা প্রথমে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন এবং এইখান থেকে যে রিজিয়ন দেখাবে আপনি এই যে এই অপশনে ক্লিক করে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। বাংলাদেশ সিলেক্ট করে দিলাম, এখান থেকে দেখতে পাচ্ছেন। তারপরে এই যে আইডি টাইপ অপশনে আপনি ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে যে আইডি কার্ড বা পাসপোর্ট দিয়ে অ্যাকাউন্ট তৈরি করা যায়। আমরা এখান থেকে এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট তৈরি করব। এটা দিয়ে সোজা আমরা এখান থেকে আইডি কার্ড অপশনটা সিলেক্ট করব।
করব। অনেক সময় এই অপশনটা আসতে চায় না, আপনি জাস্ট কয়েকবার ট্রাই করবেন, কারণ অনেক সময় দেখা যায় যে সার্ভার বিজি থাকে। এই জন্য আপনি ট্রাই করলেই কিন্তু এখান থেকে অপশনটা চলে আসবে। আইডি কার্ড অপশনটা আপনি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর কন্টিনিউ অপশন রয়েছে, কন্টিনিউ প্রেস করতে হবে। এখন এখান থেকে আমরা কন্টিনিউ প্রেস করতে পারবেন আপনি আসলে কোন দেশে থাকেন বা আপনার রেসিডেন্সি এখান থেকে একটু সিলেক্ট করতে হবে। যেমন আপনি যদি ইউএসএতে না থাকেন এইটা সিলেক্ট করে দিলেই হবে। সিলেক্ট করে দিলে দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে নিচে কন্টিনিউ অপশন রয়েছে, কন্টিনিউ প্রেস করবেন। কন্টিনিউ প্রেস করার পর এইখান থেকে এই যে ভেরিফাই ইউর আইডেন্টিটি, এখন আপনাকে যে কাজটি করতে হবে যে আপনার ডকুমেন্টের ছবি তুলতে হবে এবং আপনার একটা সেলফি তুলতে হবে। আমরা এইখান থেকে কন্টিনিউ প্রেস করব। তারপর দেখতে পাচ্ছেন এইখান থেকে আপনার আইডি কার্ডের সামনের অংশের ছবি তুলতে বলতেছে। আপনার আইডি কার্ডটা জাস্ট এখান থেকে একটা আলোপূর্ণ জায়গায় গিয়ে আপনার হাতে রেখে ঠিকঠাক মতো যেন বোঝা যায়, জাস্ট এখান থেকে ছবি তুলবেন। ছবি তুললে এইখান থেকে আইডি কার্ডের ব্যাক সাইডের ছবি চাবে, জাস্ট আপনার আইডি কার্ডের ব্যাক সাইডের ছবিটা এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন আপনাকে তুলে দিতে হবে। ব্যাক সাইডের ছবিটা জাস্ট তুলে দিবেন। ঠিকঠাক মতো ছবি তুলে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এইখান থেকে আপনাকে আপনার ফেসটা ভেরিফাই করতে হবে। এই জন্য আলোপূর্ণ একটা জায়গায় গিয়ে যার আইডি কার্ড দিলেন তার ফেসটা এইখান থেকে ভেরিফাই করতে হবে। জাস্ট কিছুক্ষণ তাকিয়ে থাকলেই কিন্তু এইখান থেকে ফেস ভেরিফাই করে নেয়। দেখতে পাচ্ছেন এইখান থেকে ইউর ফেস ইজ কমপ্লিট এরকম চিহ্ন আমাদেরকে দেখাচ্ছে, অর্থাৎ আমাদের ফেস ভেরিফাই হয়ে গেছে। এখন এইখান থেকে এই যে আইডেন্টিটি ভেরিফিকেশন আন্ডার রিভিউ দেখাচ্ছে, অর্থাৎ আমরা যে ডকুমেন্টটা সাবমিট করলাম এটা কিন্তু রিভিউয়ে রয়েছে। এইখান থেকে যে দেখতে পাচ্ছেন এইখান থেকে 1 ঘন্টার মতো সময় তারা চাইতেছে। অনেক সময় দেখা যায় যে যদি বিজি থাকে বা অনেক সময় অনেক ইউজার যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে একটু বেশি সময় লাগতে পারে, কিন্তু সাধারণত 1 ঘন্টার মধ্যেই কিন্তু ভেরিফাই হয়ে যায়। দেখতে পাচ্ছেন এখান থেকে কনফার্ম অপশানে ক্লিক করলাম। যদি সঠিক ইনফো আপনি দিয়ে থাকেন আপনার অ্যাকাউন্টটা কিন্তু এই যে ভেরিফাই হয়ে যাবে। এই যে এই জায়গায় আমাদেরকে প্রথমে আনভেরিফাইড দেখাচ্ছে, আপনাকে কিন্তু এই জায়গায় ভেরিফাইড দেখাবে। আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়েছে কিনা এটা দেখার জন্য আপনি সিম্পলি এই যে এখান থেকে একটা অপশন রয়েছে এই অপশনে আপনি ক্লিক দিবেন। প্রোফাইল অপশনে ক্লিক করলেই কিন্তু দেখতে পাচ্ছেন এই যে ভেরিফাইড এরকম হয়ে যাবে। জাস্ট আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেলে কিন্তু আপনি সকল প্রকার লেনদেন করতে পারবেন এবং এখান থেকে ডলার আনা নেওয়া সকল ট্রানজ্যাকশন কিন্তু করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে সঠিক নিয়মে একটা বিটগেট অ্যাকাউন্ট খুলতে হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো আজকে এই পর্যন্তই, সকলেই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।